তোমার সেই বান্ধবীর কি খবর? কোন বন্ধু? আমার কয়টা বান্ধবী? কি আর কথা বলছো? হ্যাঁ, তো আমি তো তার কথাই জানি। আমাকে কি ডেকেছিলে? দেখেছিলাম বাবা। তা কি করছিলে তুমি? এই তো ফকরির কাছে একটু পড়ালেখা করছিলাম। তুমি জানো, জুম্মা শুধু একটা নামাজ না, এটা আল্লাহর বিশেষ ডাকে সাড়া দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহকে স্মরণের দিকে ধাবিত হও। মা, এভাবে সুন্দর মতো ঘুরিয়ে দিচ্ছে না বলে তোমার ছেলেকে কি বলতে আসছো সেটা সরাসরি বলো। মা, সরাসরি বলি, আমার আরেকটা বউ আছে। মানে তোমার আরেকটা বউ মানে তোমার বড় ছেলের বউ আছে, সূর্য ভাই, তাকে তো বড় ছেলে হিসেবে দেখো, সেও বিয়ে করছে, সেই বউ আছে, তাহলে তোমার আর কিসের বউ লাগবে বলো তো? তোর বউ চাই। আম্মা বাদ দাও, কাজ করতেছি। হ্যাঁ, কেন? আমি খারাপ কি বলেছি? না না, তুমি খারাপ কিছুই বলনি। দেখো মা, আল্লাহ তাআলা যেদিন হুকুম করবে ইনশাআল্লাহ সেদিন সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করো না। কিন্তু তোরও তো ইচ্ছা থাকতে হবে। আচ্ছা বাবা, বল না, এই তোর কি কাউকে পছন্দ আছে? আম্মা, কাজ করছি, আর সময় হলে আমি তোমাকে জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েটা কেমন? উফ মা, কি শুরু করলা তুমি, বলো তো? আচ্ছা থাক, জিজ্ঞেস করবো না। বল না বাবা, মেয়েটার দেখতে কেমন? ধুর মা, কি শুরু করলা তুমি, বলো তো? হ্যাঁ, শুরু তো করবোই। আমি একা একা সারাদিন বাসায় থাকি, আমি বুঝি আমার কাছে কেমন লাগে। আমার জায়গায় যদি তুই থাকতি তাহলে তুই বুঝতে তোর কেমন লাগতো। মা বিশ্বাস করো, আমি না এক বিন্দু মাত্র বুঝতে চাই না কেমন লাগতো, ঠিক আছে? আমি তো তোমাকে খুব ভালো মতো বললাম, আল্লাহ তাআলা যেদিন হুকুম করবে ইনশাআল্লাহ সেদিন সবকিছু হবে। এখন আমি কাজ করছি, আমাকে কাজটা করতে দাও মা, প্লিজ। কর, তুই ভালো করে শুধু কাজই করে যা, বিয়ে করতে হবে না। আমি কি খারাপ কথা বললাম মা? আমি শুধুমাত্র বলেছি আল্লাহ যেদিন হুকুম করবে ইনশাআল্লাহ সেদিন সবকিছু হবে। আরে দের। স্যার, স্যার সাহেব বসুন। অন ডিউটি স্যার। ওকে স্যার সাহেব, দেখুন আপনি অনেক রেসপন্সিবল একজন মানুষ। থ্যাংক ইউ স্যার। নিজে 100% দিয়ে কাজ করছেন, যার কারণে শুধু আমি না, আমার গোটা পরিবার আপনার প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার। ক্লাস থেকে অফিস। আচ্ছা সরি স্যার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেহেতু আপনি জানেন
আমরা রিস্কে আছি, আপনি কেন ইরাকে বারবার একা ছাড়ছেন? স্যার আমি তো ছাড়তে চাই না, ম্যাডাম আমাকে সাথে নিতে চায় না স্যার। আরে সরি, মানে সাথে যদি না নিতে চান জোর করার প্রয়োজন নেই, আপনি তো লুকিয়ে ফলো করতে পারেন, রাইট? ইয়েস স্যার, প্লিজ ওসব অফিস। ও স্যার, ঠিক আছে স্যার। দেখুন চারদিকে কি অবস্থা, কি মনে হচ্ছে? সবকিছু তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই স্যার। গ্রেট, কিন্তু আমাদের চোখ, নাক, কান সব খোলা রাখতে হবে, রাইট? ইয়েস স্যার, প্লিজ আস্তে। ও স্যার, ঠিক আছে স্যার। এরা যদি না করে টোটালি ফাইন, আপনি লুকিয়ে ওকে ফলো করবেন, ও যেন বুঝতে না পারে। ইয়েস স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? ইয়েস স্যার। গুড। আপনার বাবার কি অবস্থা? স্যার, আপনার বাবার কি অবস্থা? ও স্যার আলহামদুলিল্লাহ স্যার, এখন অনেক ভালো আছে স্যার। সুস্থ? জি স্যার, অনেকটা বেটার স্যার। গ্রেট। সরি, আমি তো খাম খুঁজে পাচ্ছি না। সরষে প্লিজ এটা স্যার কাকে দেবো স্যার? কাউকে দিতে হবে না, এটা দিয়ে আপনার বাবার জন্য কিছু ফ্রুটস কিনবে না। স্যার দেখুন, আপনি আমার ভাই, রাইট? জি স্যার। আপনার বাবা আমার চাচা, ইয়েস স্যার। উনি এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছেন। আমার তো উচিত গিয়ে ওনার সাথে দেখা করা, কিন্তু আমার ব্যস্ততা, অফিসের প্রেশার সবকিছুই আপনি দেখেন, আমি তো যেতে পারছি না। সো আমার হয়ে আপনি কিছু ফল কিনে আপনার বাবার জন্য নিয়ে যাবেন, ওকে? ইয়েস স্যার। একটু সাবধানে কিনবেন, ভুলে এমন কোনো ফল কিনে ফেলেন না যেটাতে তার ডায়াবেটিস হয়ে যায়। ইয়েস স্যার। কি ব্যাপার, হঠাৎ করে আপনার টোন এত লো হয়ে গেল কিভাবে? ইমোশনাল কেস স্যার। ইউ আর আনপ্রেডিক্টেবল। আসসালামু আলাইকুম বড় আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। বসো। আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি তো এই বুড়ো ছেলের কথা একদম ভুলেই গিয়েছো। কি যে বলেন বড় আব্বু, আপনাকে কি ভোলা যায়? এটা কখনো সম্ভব না। শোনো মা, আমরা সামাজিক জীব, আমাদের খেয়াল রাখতে হবে যাতে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায়, আয়ু দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। জি বড় আব্বু। তা তোমার অফিস কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। কোনো কাজই ছোট না। তুমি যদি সততায় 100-তে 100 হও, তাহলে সেই সততার প্রতিদান তুমি পাবেই। আমি তো আমার শতভাগ দিয়ে সততা নিয়ে কাজ করছি, বাকিটা উপরওয়ালা ভালো জানেন। আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। আমার তো এখন আর কোনো কাজ নেই তোমাদের জন্য দোয়া করা ছাড়া। আমি চাই তোমাদের সাফল্য দেখে তারপর যেন আমি মরতে পারি। এসব কি কথা বড় আব্বু? এটা আর কখনো বলবেন না। এমনিতেই আপনাকে নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা হয়। না মা, মৃত্যুর কথা সবসময় চিন্তা করতে হয়। মৃত্যুর কথা তুমি যত বেশি ভাববে, তত পাপ, অন্যায় সব থেকে দূরে থাকতে পারবে।
হুম, সেটা অবশ্য ঠিক বলেছেন। হাদিসে বর্ণিত আছে, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এটা ভোগ বিলাসকে ধ্বংস করে। আল্লাহ যেন আমাদের সকলকে ইহকালের সকল পাপ এবং লোভ থেকে মুক্ত রাখেন। আমিন। আমি শোনো মা, তুমি রাতে খাওয়া দাওয়া করে যাবে। হ্যাঁ, আর শোনো, ওই যে তোমার যে একটা স্পেশাল রান্না আছে সর্ষে ইলিশ, সেটা তো অনেকদিন খাওয়া হয় না। তাহলে এই বুড়ো ছেলের জন্য সেই রান্নাটা করে নিয়ে আসবে। কি যে বলেন বড় আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি সামনে ছুটির দিনে আপনার জন্য রান্না করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরে যাওয়ার আগে তোমার বড় আম্মার সাথে দেখা করে যাও। কি হয়েছে বড় আম্মুর? কোনো সমস্যা? কিছু হয়নি, আমাকে বলেছে তোমাকে যেন তার কাছে পাঠাই। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, বড় আম্মু এখন কোথায় আছে? কোথায় হবে? রুমেই হবে, অথবা ছাদে হয়তো খোলা হাওয়ায় বসে আছে। ঠিক আছে বড় আব্বু, তাহলে আমি আজকে উঠি, যাওয়ার আগে বড় আম্মুর সাথে দেখা করে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। আমাদের সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেল। ভাগ্যের উপর তো কারো কোনো হাত নেই বাবা। আমি তো কিছুই করতে পারছি না। তুই তো চেষ্টা করছিসই, আর আমি সবসময় তোর জন্য দোয়া করছি। আল্লাহ জানে সবসময় তোকে ভালো রাখে। আমি বাজারটাও ঠিক মতো করতে পারছি না। তুমি কি খাচ্ছ না খাচ্ছ, তোমার পছন্দের কোনো খাবার তুমি রান্না করতে পারছো না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না মা। বাবা, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রিজিকে যখন যেটা রেখেছেন তখন সেটাই খাবো। তারপরও তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বৌমা কেমন আছে রে? হঠাৎ এ কথা বলছো কেন মা? না, এমনি বললাম। পরের বাড়ির মেয়ে তো, তোর সাথে ঠিক মতো মানিয়ে নিতে পারছি কিনা সেই জন্য। না না মা, সব ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ, ঠিক থাকলে তো খুবই ভালো। মা, তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন? মানুষের হায়াতের তো কোনো ঠিক নেই, কখন যে ফুরিয়ে যায় সেটা কেউই বলতে পারবে না। মৃত্যু হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সত্য, আর এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা, তোর চাকরির কি খবর রে? ব্যাটে বলে মিলছে না মা। আমি তো চেষ্টা করে যাচ্ছি, এখানে দৌড়াচ্ছি, ওইখানে দৌড়াচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি। মা, তুমি একটু দোয়া করো। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার ভালো কিছু একটা হবে। ইনশাআল্লাহ, আমি সব সময় দোয়া করছি। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবে। তুই কি চা খাবি? চা? মা, তোমার মনে আছে আমরা তিনজন চায়ে 3 রকম চিনি খেতাম? সেটাকে আর এত সহজে ভুলে যাবো বাবা? শুধু 3 জন 3 রকমের চায়ে চিনিই খেতিস না, 3 জনকে 3 রকম ভাবে আমাকে ডিম ভেজে দিতে হতো। তুই খেতি কুসুম শক্ত ডিম, লিমু খেত কুসুম নরম ডিম, আর তোর বাবা উনি তো আবার 1 কাঠি উপরে, তাকে আবার পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে দিতে হতো। এখন আর কি, এখন আমার কোনো কাজও নেই, চাও বানাতে হয় না, ডিমও ভাজতে হয় না।
কেন মা, তুমি এখন আমার জন্য করবে? না বাবা, তোর জন্য তোর বউ আছে, আমার এখন ছুটি। মা, মা আমি এখনো আবার তোমার সেই ছোট্ট তুর্য হয়ে থাকতে চাই। সবার সব চাও তো আল্লাহ তাআলা পূরণ করেন না। সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা প্রয়োজন, চাওয়া সবকিছু বদলে দেন। না না মা, মায়ের প্রয়োজন কখনো ফুরায় না, কখনো না। সারা জীবন কারো মা বেঁচে থাকে না বাবা। মা তুমি সব কি বলছো? বাদ দাও, যখন কাটটা তখন দেখা যাবে। আচ্ছা মা, আমি আজ উঠি। হ্যাঁ, আমার না কাল একটা ইন্টারভিউ আছে। মা তুমি দোয়া করো এই চাকরিটা যেন হয়। ইনশাআল্লাহ, আমি সবসময় দোয়া করি বাবা। আসি মা। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রবিউল। কেমন আছো তুমি রবিউল? ভালো আছি। তোমার উত্তরে তো শুক্রিয়া নেই। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। তা তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলতেছো কেন? না চাচা, আমি তো দেখা সাক্ষাৎ করতেই চাই। আপনি তো ব্যস্ত থাকেন না, অনেক চাপ না আপনার উপর। কই, আমি তো এখন ব্যস্ত থাকি না, আমি তো বাসাতেই থাকি। বই পড়ি, না হয় কোরআন তেলাওয়াত করি, না হয় ওই যে ছাদে গাছের পরিচর্যা করি। তুমি তো আমার সাথে দেখা হলেই দূর দিয়ে এড়িয়ে চলে যাও। কি ব্যাপার কি? না চাচা, ঠিকঠাক আছে সবকিছু। আর তোমার চাকরি বাকরির কি অবস্থা? চাকরিটার কথা চাচা কই নি না, বুঝছেন? এইটা মুড চালাইছি আমার ব্রেনের দিয়ে, আমি এটা কথা কই নি না। ওই চাকরি আমার দেউতো না। তোমাকে একটা চাকরি দিলাম আমি ঠিক করে, সেটাও তুমি করলা না। এখন আবার বলতেছো চাকরি তোমার সাথে যাই না। শোনো, তোমার যোগ্যতা অনুযায়ী তো চাকরি হবে নাকি? চাচা না, আমার যোগ্যতা কি? আমি তো সবার চেয়ে বেশি যোগ্য। কারণ কি? আমি তো ওসমান চৌধুরীর ভাতিজা, তাই না? এর চেয়ে বড় যোগ্যতা আর কিছু লাগে? একটা মালিক পক্ষের লোক যদি মানে যোগ্যতার বুকে তাইলে হইব। আপনি আমার দইটা একটা বড় চেয়ারে বয় দেন না। শোনো, এটাই তো সমস্যা। তোমাকে যদি কোথাও আমি চাকরি দেই, তুমি তো অযোগ্য, তুমি কি করবা? ওই তোমার অধীনস্থ যোগ্য লোকগুলাকে অযোগ্য প্রমাণ করবা। এতে তো ওই যোগ্য লোকগুলার অসম্মান হবে। আমি করতাম না চাকরি, চাকরি আমার তো হইতো না। আপনি একটা কাম করেন, আপনি আমার জোর করে দেন, একটা ব্যবসা ধরা দেন। জোর করে ব্যবসা? আচ্ছা ঠিক আছে, ব্যবসা করবা। কি ধরনের ব্যবসা করতে চাও বলো? এইটাও আমি চাচা, আপনি দেখেন না কোন ব্যবসাটা আমারে ধরাই দিলে আপনি আমার দীক্ষা নির্ণয় করেন যে কোন ব্যবসাটা দিলে রাতারাতি আমি বড় লোক হয়ে যাবো। আমি অনেক লাকি আমার জীবনে তোমার মতো একজন মানুষ আছে যে আমার ছোট ছোট ভুলগুলোকে শুধরে দিতে পারে। উফ ভাইয়া, আপনি কি এখন আমার টিচার নাকি? অবশ্য আমার লাইফের গাইডলাইন নিতেই পারেন, এটা অবশ্য বেশ হয়। ছোটবেলার পিচ্ছি মেয়েটা অনেক বেশি কথা শিখেছে না? ইরা আর আবরারের বিয়ে নিয়ে আমি সত্যিই খুব আনন্দিত। এটা হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে। স্যার ডাকলেন? জি জি, দেখুন, আমি বেশ কিছুদিন থেকে নোটিস করছি আমাদের শহরে গ্রামে বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন অজুহাতে আমরা গাছ কেটে ফেলছি। যে পরিমাণে গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ কিন্তু রোপণ করা হচ্ছে না। দিস ইজ অ্যালার্মিং।